আমরা সবাই রাহুল অরুণোদয় ব্যানার্জিকে চিনি, কিন্তু তার ব্যক্তিগত জীবনের এমন কিছু দিক আছে যা অনেকেরই অজানা। তিনি কত টাকার মালিক, তার কত ছিল সম্পত্তি, জানলে আপনিও অবাক হবেন। আর সবচেয়ে বড় কথা, তার জীবনের শেষ ঘটনাটি আমাদের সামনে একটা বড় প্রশ্ন তুলে দেয়। আজকের ভিডিওতে আমরা জানবো তার জীবন, কেরিয়ার, সম্পত্তি এবং কিছু অজানা তথ্য। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। 1983 সালের 2 নভেম্বর কলকাতায় জন্মগ্রহণ করেন রাহুল অরুণোদয় ব্যানার্জি। একটি সংস্কৃতি পরিবার থেকে বড় হয়ে ওঠে রাহুল। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি গভীর আগ্রহ ছিল তার পরিবার খুব ধনী না হলেও মানসিকভাবে ছিল অত্যন্ত সমৃদ্ধ। কলকাতাতে তার স্কুল, কলেজ জীবন কেটেছে, আর কলেজ জীবনে তিনি বুঝে যান অভিনয়ে তার আসল জায়গা। কিন্তু এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার, তিনি শুধু হিরো হওয়ার স্বপ্ন দেখেননি, বরং একজন সত্যিকারের অভিনেতা হওয়ার লক্ষ্য নিয়েছিলেন। রাহুলের জীবনের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট ছিল চিরদিনে তুমি যে আমার সিনেমাটি। এই একটি সিনেমায় তাকে রাতারাতি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দেয়। এই ছবিতে প্রিয়ঙ্কা সরকারের সাথে তার জুটি দর্শকের মনে বিশেষ জায়গা করে নেয়। তবে অনেকেই জানেন না, এই সাফল্যের পরেই তিনি এক ধরনের রোল করেননি, বরং রাহুল অরুণোদয় ব্যানার্জি নিজেকে প্রমাণ করেছেন ভিন্ন ধর্মী প্রজেক্ট যেমন ব্যোমকেশ বক্সি বা কাঠমান্ডু। এটাই প্রমাণ করে তিনি শুধু অ্যাক্টর নয়, একজন ভার্সাটাইল অ্যাক্টর ছিলেন। এবার আসা যাক তার লাইফ স্টাইলের কথায়। অভিনয়ের মাধ্যমে রাহুল অরুণোদয় ব্যানার্জি একটি সচ্ছল ও আরামদায়ক জীবন গড়ে তুলেছিল। কলকাতায় তার নিজস্ব বাড়ি এবং গাড়ি ছিল। সিনেমা ও ব্র্যান্ড প্রজেক্ট থেকে তিনি কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে উঠেছিলেন। কিন্তু সবচেয়ে অবাক করার বিষয় হলো, এত কিছু থাকার পরেও তিনি একেবারে ডাউন টু আর্থ। তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন, যা তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে। চলো এবার তার ব্যক্তিগত জীবনের দিকে একটু নজর দিই। প্রিয়ঙ্কা সরকারের সাথে তার সম্পর্ককে নিয়ে অনেক আলোচনা হয়েছে। তাদের বিচ্ছেদ হলেও তাদের ছেলে সোহাজের কাছে রাহুল অরুণোদয় ব্যানার্জি ছিলেন একজন আদর্শ বাবা। বাস্তবতার মাঝেও তিনি ছেলেকে সময় দিতেন, তার পড়াশোনার খোঁজ রাখতেন। এমনকি শোনা যায় তার সম্পত্তির একটি বড় অংশ তিনি তার সন্তানের ভবিষ্যতের জন্য গুছিয়ে রেখেছিলেন। কিন্তু 2026 সালের মার্চ মাসে ঘটে যায় এক মর্মান্তিক ঘটনা। দীঘার সমুদ্র তটে শুটিং চলাকালীন হঠাৎ করে রাহুল অরুণোদয় ব্যানার্জি জলে ডুবে যান। তাকে উদ্ধারের চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি। আর এখানেই হয়ে ওঠে সবচেয়ে বড় প্রশ্ন, শুটিং শেষে কি সত্যই পর্যাপ্ত নিরাপত্তা থাকে? এই ঘটনা টলিউড ইন্ডাস্ট্রিতে শুটিং সেফটি নিয়ে বড় বিতর্ক তৈরি করেছে। শত শত কোটি টাকার সিনেমা তৈরি হলেও অভিনেতাদের নিরাপত্তা নিয়ে কতটা নিশ্চিন্ত? রাহুল অরুণোদয় ব্যানার্জির মতো একজন প্রতিভাবান মানুষকে আমরা হারালাম শুধুমাত্র একটি ছোট ভুলের কারণে। এটা আমাদের সবার জন্য একটা বড় শিক্ষা। রাহুল অরুণোদয় ব্যানার্জির স্বপ্ন, সংগ্রাম ও তার সাফল্যের গল্প আমাদের কাছে একটা অনুপ্রেরণা হয়ে থাকবে। আর আপনি যদি সত্যিই তাকে ভালোবেসে থাকেন, তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ পরবর্তীতে আরও কিছু ভিন্ন আপডেট পেতে চলেছেন এই চ্যানেলের মধ্যে। তো চলুন, এরপর দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে।